আগে অভিযোগ পেয়েছি সরকারি জায়গা দখল করে রাস্তা বানানো হচ্ছে। তো অভিযোগের প্রেক্ষিতে আমরা এক সপ্তাহ আগে এখানে এসেছিলাম এবং তাদেরকে কাজ বন্ধ করার নির্দেশনা দিয়েছিলাম, বলেছিলাম তাদের জমির কাগজপত্র নিয়ে আমাদেরকে দেখাতে। তো এর ইতিমধ্যে হচ্ছে গিয়ে তারা জমির কাগজপত্র আসলে সেভাবে আমাদেরকে দেখায়নি, কিন্তু দুঃখজনক যে আমরা এর মধ্যে আবার খবর পেয়েছি যে আমাদের নির্দেশনা অমান্য করেই তারা এখানে রাতে কাজ করেছে। বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা খবর পাওয়ার পরে আজকে আমরা এসেছি। আগে যদিও আমরা এখানে লাল পতাকা টানিয়ে দিয়ে গিয়েছিলাম যাতে তারা কোনো কাজ করতে না পারে, কিন্তু ওটাতে আর কোনো কাজ হচ্ছে না দেখে আমরা নিজেরাই আজকে রাস্তাটা কেটে দিয়েছি যাতে করে এই রাস্তাটা আর ব্যবহারযোগ্য না হয়। আর তারা দাবি করছে প্রতিপক্ষ যে এখানে হচ্ছে গিয়ে তাদের ব্যক্তি মালিকানার জায়গা। তো তারা তাদের জমির খতিয়ান এবং জমির দলিল এগুলো নিয়ে আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা এটা ঠিকভাবে যাচাই বাছাই করে তারপর যতটুকু ব্যক্তি মালিকানার জায়গা সেটাকে ডিমার্ক করে দিলে তারা তাদের জায়গায় কাজ করবে, কিন্তু খায়ের জায়গা কোনোভাবেই দখল করতে দেওয়া যাবে না। এর জন্য আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন স্যার অত্যন্ত উদ্বিগ্ন এবং স্যার এই ব্যাপারে আমাদেরকে সবসময় নির্দেশনা দিয়েছেন যাতে খায়ের জায়গা কোনোভাবে দখল না হয়। তার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। কাজটা করে যাচ্ছে, এটা করে যাচ্ছে রাতের অন্ধকারে। যদি দিনের বেলা হতো তাহলে আমরা এসে অবশ্যই হাতে হাতে ধরতে পারতাম, কিন্তু এখানে এসে কাজ করা অবস্থা কাউকে না পাওয়াতে আমরা নিজের উদ্যোগে রাস্তাটা কেটে দিয়েছি। যা কাজ হয়েছে কাজটা ডিমিনিশ করে দিয়েছি, কাজ আর দেখা যাবে না। তবে যেভাবে কাটা হয়েছে এরা কিন্তু কাজ করে থাকে তাহলে ভবিষ্যতে আমরা আরো কঠোর ব্যবস্থা নিব। এখন তো আমরা রাস্তা কেটে দিলাম, এরপরে হচ্ছে যে যারা এটার সাথে জড়িত আছে শ্রমিক না পাই মালিক পক্ষ থেকে কাউকে আমার এক ভদ্রলোক উনি বলতে চাচ্ছে উনি জেলা প্রশাসক থেকে সবাইকে ম্যানেজ করে এই কাজটা করতেছে। মানে জেলা প্রশাসক নিজেই নাকি ওনাকে অনুমোদন দিচ্ছে যে অবৈধ বা মানে অলিখিত ভাবে যেন রাতের অন্ধকারে যারা নাকি এই ধরনের কথা বলে, কথা আছে যে খালি কলসি বাজে বেশি। যারা এ ধরনের সমস্যায় ভুগে, যাদেরকে আসলে কোনো অনুমোদন দেওয়া হয় নাই, তারা মৌখিকভাবে এগুলো বলবেই। এগুলোকে আমরা কর্ণপাত না করে যেটা আমাদের সঠিক কাজ দিয়ে মানুষের পরিচয়, আমরা কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনি শুধু এটা বলেন, এক সপ্তাহ আগে আপনি পতাকা দিয়েছেন এবং সেটা যখন তারা কর্ণপাত করেন তখন হচ্ছে যে আমরা কঠোর পদক্ষেপ বলতে হচ্ছে যে তারা যদি এখানে আবারও খাস জমি দখলের কাজ করে তাহলে আমরা অ্যাকচুয়ালি মামলা দিব যে মালিক পক্ষ আছে তার বিরুদ্ধে। এখন যেহেতু আমরা মালিক পক্ষকে মামলা দেইনি, তারা আমাদের কাছে রিকোয়েস্ট করছে তারা সম্মানিত ব্যক্তি বলছে সম্মান রক্ষা করতে, ঠিক আছে, কিন্তু হচ্ছে কি পরবর্তীতে যদি এই জিনিসটা দখলে আবার বেড়ে যায় এবং কাগজপত্র দেখবো, কারণ একটা জিনিস আমাদের মানতে হবে বিচার যেন সঠিক হয়। আমি কোনো কিছু কাগজ ছাড়া কথা বলবো না, কাগজ আমাকে দেখাবে, আমি সার্ভেয়ারদের ডিমার্ক করবো, তারপরে আমি নিজে সলিড হয়ে তারপরে আমি 100% কাজ করবো। ধন্যবাদ সবাই।